আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএসআইটি টাস্ক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্লগ তৈরির ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি নতুন ব্লগ সাইটে থিম ইনস্টল করার পর বা টেমপ্লেট ইনস্টল করার পর সেই টেমপ্লেটে আমরা লোগো কাস্টমাইজ করতে পারি এবং ফেভ আইকন যেটাকে বলে সেটা কিভাবে আমরা সেট আপ করতে পারি। তো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা শিখব। তো গত পর্বের ভিডিওতে আমরা শিখেছিলাম যে কিভাবে একটি ব্লগ অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং একটি নতুন টেমপ্লেট কিভাবে একটি ব্লগ সাইটে ইনস্টল করতে হয়। যারা এই ভিডিওটি দেখেননি তারা আমার আগের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ভিডিওটির লিঙ্কটি উপরে দিয়ে দেব, আশা করি দেখে আসবেন। চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে একটি নতুন ব্লগ অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং আমরা এটা নাম দিয়েছিলাম আরএসআইটি। তো আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমরা যেই থিমটি ইনস্টল করেছিলাম সেই থিমটি আমরা দেখতে পারবো। তো এটা হচ্ছে নিড ম্যাক। এই নিড ম্যাক যেই টেমপ্লেটটি আছে এটা আমরা গত ক্লাসে কিভাবে ইনস্টল করতে হয় একটি নতুন ব্লগ সাইটে আমরা শিখেছিলাম। তো আজকে আমরা শিখব যে এই যে নিটম্যাক যে লোগোটি আছে এই লোগোটি কিভাবে চেঞ্জ করতে হয়, এখানে আমরা কিভাবে আমাদের নিজস্ব লোগো এখানে সেট আপ করবো সেই বিষয়টি আমরা শিখব। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমরা যে সাইডের নাম দিয়েছিলাম আরএসআইটি, তো এখানে বাম সাইডে দেখেন এখানে ছোট্ট একটা আইকন প্রদর্শিত হচ্ছে, যেটা হচ্ছে আপনার এই ব্লগের আইকন। তো এই আইকনটা চেঞ্জ করে আমরা কিভাবে আমাদের নিজস্ব আইকনটি এখানে সেট আপ করবো, তো সেই বিষয়টি আমরা শিখব। তো এই আইকনটা যেটা এই আইকনটার একটি নাম আছে, এটাকে বলা হয় ফেভ আইকন। এই ফেভ আইকনটি আপনার সাইডে আপনার পরিচিতিকে নিশ্চিত করে। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদেরকে আমাদের ব্লগের ব্যাকএন্ডে যাইতে হবে। ব্যাকএন্ডে আসার পর এখানে আমরা লেআউট নামে একটি অপশন পাবো, এই লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর আমরা একটু যদি স্ক্রল করি তাহলে দেখতে পারবো যে এখানে লোগো নামে একটি অপশন পাচ্ছি আমরা। তো এই লোগোতে আমরা এডিট যে অপশনটি পাচ্ছি, এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমাদের যেই টেমপ্লেটটি আছে সেই টেমপ্লেটটির যে বাই ডিফল্ট যেই লোগোটি এখানে সেট আপ করা আছে সেটি এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে যেটা করব, এখান থেকে আমরা যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখান থেকে আমরা এটা ক্লিক করব। ক্লিক করে চুজ ফাইল যে অপশনটি আমরা পাচ্ছি এখান থেকে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের পিসি থেকে আমরা যে লোগোটি আপলোড করতে চাচ্ছি সেটি আমরা পিসি থেকে দেখিয়ে দেব। তো এর আগে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে আমরা যে এখানে লোগোটা সেট আপ করবো সেই লোগোটির সাইজ কত। তো এই সাইজটি যদি আমরা আসলে এখানে কোনো সাইজ প্রদর্শিত হচ্ছে না, আর যেহেতু ব্যাকএন্ডে গিয়েছিলাম আমরা ব্যাকএন্ডেও কিন্তু এখানেও কিন্তু কোনো জায়গায় কোনো সাইজ মেনশন করা নাই। তো সেক্ষেত্রে আমরা জানবো কিভাবে যে এটা সাইজটা কত বাই কত হবে। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই লোগোটি আমরা যদি এখান থেকে ডাউনলোড করে নিই, তাহলে কিন্তু আমরা মোটামুটি এখান থেকে একটা ধারণা পেয়ে যাব যে এই লোগোটির সাইজ কত। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি সাইজ কিভাবে জানবেন। এই লোগোটির সাইজ জানতে হলে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন ডাউনলোড করার পর যদি আমি এটার উপরে একটা কার্সর রাখি, রাইট বাটন ক্লিক করে যে প্রপার্টিজ যে অপশনটি আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর যদি আমরা এই ডিটেলসে যাই, ডিটেলসে গেলে দেখতে পাচ্ছেন যে ডাইমেনশন, এই ডাইমেনশনে এখানে 192x74 এটা হচ্ছে এই লোগোটির সাইজ। এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে হাইট। তাহলে আমরা এখন এই 192x74 সাইজে আমরা একটি লোগো ক্রিয়েট করব। তো বন্ধুরা একটি লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আমার গ্রাফিক ডিজাইন যে কোর্সটি আছে সেখানে দেখিয়েছি। তো আশা করি আপনারা যারা লোগো ক্রিয়েট করতে পারেন না বা যারা গ্রাফিক্সের কাজ পারেন না, যা শিখতে চান, তারা আমার ওই ভিডিওগুলো দেখে আসবেন। তো আমি অলরেডি এই সাইজে একটি লোগো আমি ক্রিয়েট করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি এখন সেখানে যাচ্ছি। এখান থেকে চুজ ফাইল অপশন দিয়ে আমাদের লোগোটি আপলোড করার আগে আমাদেরকে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে আমরা যেই লোগোটি আপলোড করব সেই লোগোটি কিন্তু আগে একটু অপটিমাইজ করে নিতে হবে। তো অপটিমাইজ করার জন্য যেটা আমাদেরকে করতে হবে, আমাদের এই লোগোতে আসতে হবে। লোগোতে আসার পর এই যে আমরা এই লোগোটি দেখতে পাচ্ছেন 192x74 আমি এটা সাইজ আগে থেকে ঠিক করে রেখেছি। তো এখানে এসে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে আসার পর আমরা এখানে একটি নাম দেব। আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি
একটা হাইপেন দিব। এবং এই হাইপেন সবসময় আপনার যদি একাধিক ওয়ার্ড লিখেন তাহলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের শেষে একটি করে হাইপেন দিয়ে দিবেন। তাহলে যেটা হবে মানে গুগল এটা বুঝবে যেটা আপনি স্পেস দিয়েছেন। এরপরে আমরা এখান থেকে এটা কপি করে নেব, জেনারেল থেকে আমরা ডিটেলসে যাব। ডিটেলসে আসার পর আমরা এই যে টাইটেলটি আছে এখানে এটা কপি করা, যে টাইটেলটি আমরা ওখান থেকে কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব। সাবজেক্টও আমরা একইভাবে পেস্ট করে দেব। রেটিং যে অপশনটি আছে, রেটিং এখানে আমরা 5 স্টার রেটিং দিয়ে দেব। ট্যাগও আমরা সেই একই কথা পেস্ট করে দেব। এবং অথর যে অপশনটি আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, অথর এবং এই কপিরাইট, এই দুইটা অপশন আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই অথর যে অপশনটি আছে এখানে আমরা যেটা করব, সেখানে আমরা আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটি এখান থেকে কপি করব। কপি করে আমরা এখান থেকে এসে এই অথরে পেস্ট করে দেব। ঠিক একইভাবে কপিরাইট যে অপশনটি আছে এখানে এসেও কিন্তু আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে অ্যাপ্লাই যে অপশনটি আছে এটি এখন হাইড হয়ে আছে, কিন্তু আপনারা যখন করবেন তখন হয়তো বা এটা বোল্ড আকারেই থাকবে। তখন এটা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, তারপরে ওকেতে দিবেন। আর যদি এরকম হাইড হয়ে থাকে সেক্ষেত্রে শুধু ওকে দিলেও হয়ে যাবে। তো আমরা ওকে দিয়ে দিয়েছি। এখন যে আমরা যেটা করব, আমরা এখন এখান থেকে এসে চুজ ফাইল দিয়ে আমরা এটা আপলোড করে দিব। লোগো কভার দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এবং এটা আমি যা যা এখন পর্যন্ত লিখেছিলাম দেখেন সুন্দর মতো সব চলে এসেছে এখানে। তো আমি এটা এখানে জাস্ট ক্লিক করে আমরা এটা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করে দিলে কিছুক্ষণের মধ্যেই এখানে লোগোটি চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগোটি এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা এটা সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করার পর আমরা আবার এখানে যে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন আছে, এখানে আবার একটু সেভ করে দেব। সেভ করার পর আমরা এখন এখানে এসে জাস্ট একটা রিফ্রেশ দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে এবং কত সহজে আমরা আমাদের লোগোটি এখানে সেট আপ করে ফেলেছি। এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এখানে যে এই যে ছোট্ট যে ফেভ আইকন আছে, এই ফেভ আইকনটি আমরা এই আমাদের প্রতিষ্ঠানের ফেভ আইকনটি এখানে সেট আপ করবো। সেই জন্য যেটা করতে হবে, আমাদেরকে আবার ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে আসার পর আমরা এখন যাব সেটিংসে। সেটিংসে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফেভ আইকন নামে একটি অপশন আমরা পাচ্ছি। তো ফেভ আইকনে এসে আমরা ক্লিক করব। এখান থেকে এসে আমরা চুজ ফাইল দিয়ে আমরা আমাদের ফেভ আইকনটি দেখিয়ে নিব। তো এই ক্ষেত্রেও বন্ধুরা যে বিষয়টি করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে এখানে আগে আপনাকে ফেভ আইকন তৈরি করে নিতে হবে। এই ফেভ আইকনটা সাধারণত যত কম রেজুলেশনে হয় এবং যত ছোট সাইজে দেওয়া যায়, সাধারণত এটার সাইজ হয়ে থাকে 50x50। আমি এখানে 50x50 ডাইমেনশনে এই লোগোটি ফেভ আইকনটি ক্রিয়েট করেছি। তো এটা আমি ঠিক একইভাবে লোগোটা আমরা যেভাবে অপটিমাইজ করে নিয়েছিলাম এসইও ফ্রেন্ডলি, আমরা এই ফেভ আইকনটিও এখানে এসইও ফ্রেন্ডলি কিন্তু আমরা করে নিয়েছি। তো এইটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইট বলেন বা ব্লগ সাইট বলেন, এটা কিন্তু এসইও র্যাঙ্কিংয়ে আসতে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এবং যদি আপনারা এইভাবে যদি প্রত্যেকটি ইমেজ যদি এইভাবে অপটিমাইজ করে আপনারা আপলোড করেন তাহলে কিন্তু খুব সহজে গুগল আপনাকে র্যাঙ্কে নিয়ে আসবে। এবং পরবর্তীতে আপনারা যদি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন সেটাও কিন্তু খুব সহজে আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের যে সাইডের ট্রাফিক যারা আপনাকে সার্চ করবে গুগলে, তারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনাকে পেয়ে যাবে। তো আমি এটা আগে থেকেই করে রেখেছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি এখন জাস্ট এখান থেকে চুজ ফাইল অপশনটি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে ফেভ আইকনটি আমি ক্রিয়েট করে রেখেছিলাম এটা এখান থেকে দেখিয়ে দিয়ে ওপেন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে। এবং এই কিছুক্ষণের মধ্যে আমি কয়েকটা রিফ্রেশ দিলে অনেক সময় সাথে সাথেও চলে আসে, অনেক সময় 5-10 মিনিট সময় লাগে এটা চেঞ্জ হতে। তো আমি এটা সেভ অপশনে ক্লিক করি। সেভ অপশনে ক্লিক করে ফেলেছি। তো আমাদের ফেভ আইকন এবং লোগো আমরা অলরেডি সেট আপ করে ফেলেছি। তো বন্ধুরা আমি আগে বলেছিলাম যে এটা অনেক সময় আসতে সময় নেয়। তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি একটা রিফ্রেশ দিয়ে নেই। রিফ্রেশ দিয়ে আমরা এখন আবার নতুন করে এখান থেকে ভিউ ব্লগে যাই, দেখি এটা নিয়েছে কিনা। না, এটা এখনও নেয়নি। আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নতুন ব্রাউজারে এসে আমি এটা আবার সাইটটা দেখে আশা করি এখানে শো করবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি ফেভ আইকন চলে এসেছে।
তো আমরা আজকে ক্লাসে যা শিখলাম সেটা হচ্ছে যে একটি নতুন ব্লগ সাইটে কিভাবে থিম থেকে বাই ডিফল্ট যেই লোগো থাকে বা ফেভ আইকন থাকে সেটা কিভাবে চেঞ্জ করে আমরা আমাদের নিজস্ব লোগো এবং ফেভ আইকন সেট আপ করতে পারি। তো আশা করি এই ক্লাসটি আপনাদের অনেক কাজে লাগবে। আগামী পর্বে আমরা এই ব্লগটি কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়, এই মেনুগুলো আমরা কিভাবে একটি পর একটি আমাদের নিজস্ব সুবিধা মতো বা নিজস্ব প্রয়োজন মতো আমরা সেট আপ করতে পারি সেটি দেখাবো, এবং পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। আশা করি এই সিরিজ আকারে যে ভিডিওটি আমি তৈরি করছি আপনাদের জন্য, এটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কোনো ব্লগ অ্যাকাউন্ট তৈরি করতে এবং সেটিকে মেনটেন করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।